তো দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, আলা ইন্নী লাস্তু উহাররিমু মা আহাল্লাল্লাহ, আরেকটা বলছে ইন্নী লাস্তু উহাররিমু হালালান ওয়ালা উহাল্লিলু হারামান। আমি কোনো হালালকে হারাম বলতে পারবো না। আলী যে বিয়ে করতে চাইছে আমার কোনো অধিকার নাই তাকে নিষেধ করার, কারণ আমি কোন হালালকে হারাম বলতে পারবো না, হারামকে হালাল বলতে পারবো না। আরেকটা জিনিস বলি, অনেকে জানা দরকার যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা আলী যখন দ্বিতীয় বিয়ে করতে চাইছেন তখন আল্লাহ রাসূল এটাকে অপছন্দ করছে। এই কথা আপনারা শুনছেন না? এই কথাটা জবাবটা আমি আপনাকে বলি, আপনাকে একটু বোঝানোর জন্য বলি। আমার নিয়াত আছে, আমার প্রত্যেকটা মেয়েকে আমি মাসনা এবং সুলাসা হিসেবে বিবাহ দেব, নিয়াত আছে ইনশাআল্লাহ। তো আমি আমার জামাইকে এই কথা বলবো যে তুমি যদি দ্বিতীয় বিবাহ করতে চাও তাহলে তুমি আমাকে বলো, আমি তোমাকে মেয়ে চয়েস করে দেব। কারণ তুমি কোন জায়গা থেকে কোন মেয়ে নিয়ে আসবা, সে এসে যদি আমার মেয়ের সাথে মারামারি করে তখন আমার মেয়ে কষ্টে থাকবে। এজন্য আমি পছন্দ করে বা আমার পছন্দে আমি তোমাকে একটা ভালো মেয়ে দিব, যেন আমার মেয়ে তোমার ওই সতীনের কারণে কষ্ট না পায়। বলেন এটাই কোনো অপরাধ? আমি কি একাধিক বিয়ে অপছন্দ করতেছি? আমার সমস্যাটা কি একাধিক বিয়ে নিয়ে, নাকি আমার মেয়ের সতীনের সিলেকশন নিয়ে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আপনাকে হাদিস শোনায় বলতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলীর ব্যাপারে প্রস্তাব আসলো, একজন কাফেরের মেয়ে মুসলিম ছিল, কিন্তু সে অনেক বড় দুশমন তার বাবা, এবং সে তার আবু জাহালের মেয়ের কথা আছে, আর একটা অন্যজনের কথা আছে, কিন্তু মশহুর হলো আবু জাহেলের। তো দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, আলা ইন্নী লাস্তু উহাররিমু মা আহাল্লাল্লাহ, আরেকটা বলছে ইন্নী লাস্তু উহাররিমু হালালান ওয়ালা উহাল্লিলু হারামান। আমি কোনো হালালকে হারাম বলতে পারবো না। আলী যে বিয়ে করতে চাইছে আমার কোনো অধিকার নাই তাকে নিষেধ করার, কারণ আমি কোন হালালকে হারাম বলতে পারবো না, হারামকে হালাল বলতে পারবো না। কিন্তু বলছেন ওয়াল্লাহি লা তাসতামিউ ইবনাতু রাসূলিল্লাহ ওয়া ইবনাতু আদুবিল্লাহ মাকানান ওয়াহিদান আবাদা। কিন্তু আমি চাই যে একই ঘরের মধ্যে আল্লাহর রসুলের মেয়ে আর আল্লাহর দুশমনের মেয়ে একত্রে থাক, এটা আমার ভাল লাগছে। বলেন আপত্তিটা কি আলীর আর একটা বিয়ে নিয়েছিল, নাকি আপত্তি হলো আল্লাহর আর এক দুশমনের মেয়ে যেন আমার মেয়ের কাছে না আসে? কারণ সে এসে আমার মেয়েকে যদি ডিস্টার্ব করে তখন আল্লাহ রসুল বলছেন আমার ফাতেমা বিজআতুম মিন্নি, আমার কলিজার টুকরা, ওয়া আনা আতাখাফু আন তুফতানু ফি দীনিহা। সে যখন সতীন এসে উল্টাপাল্টা সতীন যখন পড়বে, আল্লাহর আর এক দুশমনের মেয়ে এসে যদি আমার মেয়েকে কষ্ট দেয় তখন সে ফিতনায় পড়বে, তখন আমি কষ্ট পাবো। তাহলে বলেন এই পুরো হাদিসের মধ্যে একবারও কি আপনারা মনে হয়েছে যে আল্লাহ রসুল আলীর দ্বিতীয় বিয়ে চায়নি? এই হাদিসটা মনে হয়েছে? আল্লাহ রসুল এই জায়গায় আপত্তি করেছিলেন ফাতেমার সতীন হওয়া নিয়ে না, আপত্তি ছিল আদুওয়াল্লাহর মেয়ে হওয়া নিয়ে, যে একই বাড়ির মধ্যে। এটার ব্যাপারে কোনো সমস্যা নাই। এটা আপনিও আপনার জামাই যদি আর একটা বিয়ে করতে চায়, আপনি যদি বলেন যে জামাই তুমি বিয়ে করো, কিন্তু কোনো দেশের নাম আমি বলবো না, স্বাভাবিক অনেক সময় হয় না, কুষ্টিয়ার লোক, তারা বলবে কি তুমি দেখো চট্টগ্রামে তা নিয়ে আসো না, জামাই তুমি বিয়ে করবা। কালকে একজন বললো ভাই বিয়ে করবা, কিন্তু হুজুর ওই জেলারটা হুজুর করতে পারবে না। তার বউ বলেছে হুজুর উনি দ্বিতীয় বিয়ে করুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু হুজুর ওই এলাকারটা যেন না করে, কারণ ওই এলাকার মেয়েরা খুব ঝগড়াটি হয়, আমার কাছে আসলে আমাকে পুরো শেষ করে দিবে। এবার বলেন তার স্ত্রীর কি আসলে একাধিক বিয়ে নিয়ে সমস্যা, না ওই এলাকার মানুষ নিয়ে সমস্যা? তাহলে এই এলাকার মানুষ নিয়ে সিলেক্ট করা, এটার ব্যাপারে অধিকার আছে ভাই, এখানে শরীয়তে নিষেধাজ্ঞা নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ঘোষণা বলেছেন যে আলী যে আরেকটা বিয়ে করতে চাই এটাতে আমার কোনো আপত্তি নাই, আমি হারামকে হালাল বলতে পারবো না। আমার আপত্তি হলো এক বাড়ির মধ্যে যেন নবীর মেয়ে আর আল্লাহর দুশমনের মেয়ে না এক জায়গায় না হয়। দেখেন হাদিসটার কি পরিমাণ ভুল ব্যাখ্যা, আপনাদেরকে বুঝে আসছে?